ব্যস্ত এই ঢাকা শহর, আসলে এই শহরের মানুষগুলো কেউ কারো নয়, কিন্তু এরই মাঝে খুঁজে পাওয়া যায় কিছু না কিছু ভালো মানুষ, যার কারণে মানুষ হয়তো আজও পরিবর্তন হতে পারে। আসুন দেখে আসি আমাদের এই ব্যস্ত শহরের সেই রকম মানুষের করুণ কাহিনী। আমরা সবাই স্রষ্টার সৃষ্টি, সবাই মানুষ, কিন্তু কিন্তু তারপরও আমাদের ভেতরে কেন জানি অনেকটা ব্যবধান। এই যে ছেলেটা যে রাস্তায় শুয়ে আছে, আদৌ সে কি জানে তার ভবিষ্যতে কি আছে? মানুষের লাঞ্ছনা বঞ্চনা সব কিছু সহ্য করেই তারা সমাজে টিকে রয়, কিন্তু কিন্তু ক্ষুধার জ্বালা এভাবে আর কতদিন? মানুষের লাথি লাঞ্ছনা নিয়ে কি পার করে দিবে সারা জীবন? এই দায় কার? আমাদের আমাদের সবার, আমাদের সমাজের। আমরা কখনো ওদের বোঝার চেষ্টা করি না, দূর দূর করে ঠেলে দিই অন্ধকার পথের দিকে। তবে আমরা ভুলে গেলে চলবে না, ওদেরকে আলোর পথে বাধিত না করে কখনো আমরা পরিপূর্ণ সমাজ সৃষ্টি করতে পারবো না। ইস, একটু যদি পানি খেতে পারতাম। খাও। পানি খাবে? আর খাবে না? কি, এত যদি পানি খেতে পারতাম।
আসো, এদিকে আসো। এটা রাখো। কি নাম তোমার? কি নাম তোমার? শাওন। কোথায় থাকো? এই রাস্তায়। বাবা মা আছে? কেউ নাই। ও, কাজ করবে তুমি? আপনি ওরে কাজ দেবেন? হ্যাঁ, দিব। তাইলে করবো। কি কাজ? পেপার বিক্রি করতে পারবা? আমার কাছে তো কোনো টাকা নেই। টাকা যদি আমি দেই? তাইলে করতে পারবো। 3 টাকা করে কিনবা, গাড়িতে গাড়িতে মানুষের কাছে 5 টাকা করে বিক্রি করবা, পারবা না? হ্যাঁ পারবো। এই নাও, টাকা নাও। কালকে থেকে পোশাক আশাক চেঞ্জ করবা, চেঞ্জ করে পেপার কিনবে, পেপার কিনে 3 টাকা করে পাইকারি কিনতে পাওয়া যায়, তুমি 5 টাকা করে গাড়িতে গাড়িতে বিক্রি করবে। এইগুলো আর করবে না, ঠিক আছে? আমরা আমার এত করে টাকা দিচ্ছেন? হ্যাঁ, আগামীকাল থেকে তাহলে তুমি কাপড় চোপড় চেঞ্জ করে পেপার বিক্রি করা শুরু করো, ঠিক আছে? থাকো। হ্যাঁ, আরেকজন পেপার। এই যে ভাই পেপার আছে, পেপার গরম খবর ভাই, মানব জমিন, বাংলাদেশ প্রতিদিন। ভাই পেপার লন, ভাই পেপার লন। ভাই একটা পেপার লন না ভাই। ভাই একটা লন না ভাই, একটা পেপার। ভাই মাত্র 5 টাকা ভাই, একটা পেপার লন না ভাই। এই পেপার লন। এই যে ভাই পেপার আছে, পেপার গরম খবর ভাই, মানব জমিন, বাংলাদেশ প্রতিদিন। ভাই পেপার লন, ভাই পেপার লন। আমাদের যার যার অবস্থান থেকে ওদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চেষ্টা করি, তাতে যদি সমাজ থেকে অন্তত আরেকটি কালো অর্থের অবসান ঘটে। গল্পটি শুরু হওয়ার আগেই বলেছিলাম, কোনো না কোনো ভালো মানুষের কারণে আজও হয়তো বেঁচে আছে মানুষের মনুষ্যত্ব। আসুন না আমরা এমন হাজার ও টোকাই শাওনদের একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিই, তাহলেই হতে পারে পরিবর্তন। তারা পরিবর্তন হলেই পরিবর্তন হবে সমাজ। মনে রাখবেন, দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সমাজ বদলে যাবে।